হাই ফ্রেন্ডস, আমি তোমাদের কাছে আজকে নতুন রেসিপি নিয়ে এসেছি। মিষ্টি দই কিভাবে বানাবে। দেখো, প্রথমে আমি হাফ লিটার দুধ নিয়ে নিয়েছি। হাফ লিটার দুধের সাথে 150 গ্রাম চিনি নিয়েছি। এবার 150 গ্রাম চিনিটাকে আমি ক্যারামেল করে নেবো। ক্যারামেল করে আমি দুধটা ঢেলে দেবো চিনিটার মধ্যে। দেখো, দুধটা ঢেলে দেবে, কিন্তু দুধটা তোমাকে সমানে নাড়তে হবে, কেননা যদি সর বসে যায় তাই দইটা একটু ভালো লাগে না, কেমন লাগে। আর দুধটা নেড়ে নেড়ে সেটাকে আবার হাফে পরিণত করতে হবে। মানে যদি 1 লিটার দুধ নাও সেটাকে হাফে, মানে যে তুমি যত পরিমাণ দুধ নেবে সেটাকে হাফে পরিণত করতে হবে, আর সেই অনুপাতে তোমাকে চিনিটা নিতে হবে। দেখো, আমার দুধটা ফুটে ফুটে আমি হাফে পরিণত করলাম। আর তার আগে আমি কী করলাম, এটার সঙ্গে 50 গ্রাম মিষ্টি দই আমার আনা ছিল। মানে একটু মিষ্টি দই তোমাকে দিতে হবে 50 গ্রাম, মানে তুমি অনুপাতে দেবে তোমার যেমন লাগবে। তা আমার হাফ লিটারে 50 গ্রাম আমি মিষ্টি দই দিয়েছি। মিষ্টি দইটা আগে ফেটিয়ে নিলাম, তারপরে আমি একটা পাত্রে রাখলাম। পাত্রে রেখে পরে ওই দুধটা ঢেলে দিলাম। আর এদিকে আমার যেহেতু ভাঁড় ছিল, তোমরা টিফিন বক্সও ইউজ করতে পারো। আমার দইয়ের ভাঁড়টা দেখো ছিল, দইয়ের ভাঁড়টার মধ্যে আমি ওই দুধটা পুরো ঢেলে দেবো। ঢেলে পরে এমন জায়গায় রাখবো, 7-8 ঘন্টা রাখতে হবে আগে আমাকে একটা গরম জায়গায়, মানে ফ্রিজে রাখা যাবে না, তাহলে দইটা বসবে না। তারপরে পুরো জায়গাটা আমি কভার দিয়ে মানে বেঁধে রেখে দেবো, কভার দিয়ে দেবো। আর টিফিন বক্সে তোমরা রাখলেও একটা মোটা কাপড় দিয়ে তুমি পুরো ঢাকা দিয়ে দিবে, যাতে একটু হাওয়া টাওয়া কিছু না ঢুকে। তারপরে কিছুক্ষণ পর তুমি 7-8 ঘন্টা পর সেটাকে তুমি বার করবে। বার করে দেখবে কি সুন্দর দইটা বসেছে। আর এত সুন্দর দইটা হয়েছে তোমাদের কি বলবো, কিছু মানে দোকানের থেকেও ভালো হয়েছে। আর বাড়িতে প্রত্যেকের খুব পছন্দ। এটা আমি দিদির কাছে মানে শিখেছি। তারপরে সে 7-8 ঘন্টা পর বার করার পর আমি এটা একটু ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে তারপরে তোমরা খাওয়ার সময় তোমরা সার্ভ করবে। আর আমার এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে একটু প্লিজ জানিও, কারণ আমি আগে করিনি, দিদিভাইয়ের কাছে আমি শিখেছি, আমিও ফার্স্ট করেছি, তো বাড়ির প্রত্যেকে খুব নাম করেছে আর খুব ভালো হয়েছে। তোমরাও ট্রাই করতে পারো। আর প্লিজ তোমরা আমার পাশে থেকো, তাহলে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো। সো প্লিজ